ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला मैं मस्त हूँ वसीने से मिसाकी कि जिसका आगे शराब क्या है, जहां में ढोड़ा कहीं न पाया, फिर उसको पीना खराब क्या है। जिसका फारूक हबीब रब हो, उसी किसानी जहां में कब हो। जाम जो मुस्तफा लकाब, उसी के ऊपर खिताब क्या है। अल्लाहुम्मा কেনু দেখা দাও না রফিক কি কসুর করেছি আমি, তোমারি ওই ইশকেরি মালা আর গলে দিয়ে সল্লু আলা। তোমারি ওই ইশকের এমনই জালা कि कौमो मोदिना माला। अल्लाहुम्मा सल्ली अला वलयाले सय्यदना। मेरे पीर हजरत खुदा के वली हैं, मेरे पीर हजरत खुदा के वली हैं। वसीले में उनकी गुजारा करूँगा, बलगल उला बेकमाली। खुदा के प्यारे नबी के दुलारे, मुसलमान की रहे बर जुल्फ़ सिद्दीकी हमारे। अबू बकरे के प्यारे आँखों की तारे की चाहत में तेरी कभी रो रहे हैं। अल्लाहुम्मा वलयाले सय्यदना। तौहीद का डंका आलम में अरे बजवा दिया कमली वाले ने। पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा भी कल्बी गैरल्लाह नूर मुहम्मद सल्लल्लाह के। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা সঙ্গের সাথী, কালেমা হবে গোরের বাতি, পড়ো কালেমা দিবারাতি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহামূল্য সুষমাই ওয়াকারণে কেন যায়, পড়ো পড়ো সর্বদাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদানা। প্যারে হাজিরিন মজলিস, উপস্থিত আমার মুসলমান ভাইরা, দিনদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, নামাজি ভাইরা, জাকিরিন ভাইরা, মাশাআল্লাহ, আল্লাহকে লাখো লাখো হাজারো হাজারো কোটি কোটি শুকর। আজকে এই যে রাতে প্রতাপ দরবার শরীফে হুজুর কিবলার খলিফা जनाब सैयद पीर अल्लामा खालेद आली साहेब रहमतुल्लाह अलैह दरबार शरीफ আপনারা এসেছেন। কি গো, ঠিক তো? পীরের মহব্বত এসেছেন, আল্লাহ নিয়ে এসেছেন। পীর মুর্শিদের নেক নেগা রুহানি ফয়েজ আমাদের সকলকে আল্লাহ পাক বর্ষণ করছেন। বলুন সুবহানাল্লাহ। তবে বাবাজি, আল্লাহ এক একটা নিয়ামত দেবেন। আল্লাহ যতদিন দুনিয়ায় রাখবেন আমাদের জন্য খুব বড় নিয়ামত। কি বাবা, তাই তো নাকি? আমার আল্লাহ ডেকে নেবেন, দুনিয়া থেকে চলে যাবেন, ঠিক তো নাকি গো? দাদা হুজুর যে চলে গেল, 5 হুজুর চলে গেলেন, যে আহমদুল্লাহ পীর সাহেব তিনিও চলে গেলেন। কি বাবা, তাই তো নাকি? দাদা হুজুর কাল খলিফা গণেরা চলে গেলেন। আপনারা যে প্রতাপপুর দরবার শরীফ এসছেন, পীর মুর্শিদের দরবারে, তিনি হায়াতে ছিলেন, আজ 1 বছর হলো চলে গেছে। কি বাবা, ঠিক তো নাকি? আজকে দিনই তিনি দুনিয়া থেকে তশরিফ নিয়ে চলে গেলেন। সবই আল্লাহর রহমত, আল্লাহর দয়া। আল্লাহর ওলিরা মরে মুর্দানা, মরে জিন্দা। বাবা জোরে বলে, আল্লাহর ওলিরা মরে মুর্দা নেই, মরে জিন্দা। কেমন জিন্দা? ওরে বান্দা, তোমাদের সে জ্ঞান বুদ্ধি আকেল দেওয়া হয় না। কথা বুঝলেন না? আমরা অনেকে অনেক কিছু ভাবি, কথা বুঝলেন না? আপনারা এখানে বসে আছেন, সকলেই বসে আছেন। মানুষ ভাবে হয়তো মানুষ দুনিয়াতে চলে গেলেন, হয়ে গেল। কবরে কি হচ্ছে না হচ্ছে সে খোঁজ খবরটা কি আপনারা পাবেন? যে যেনারা আল্লাহ পাক দেখান তেনারা দেখে নেন, যেনারা আল্লাহ পাক মানে শোনান তেনারা শুনে থাকেন। এটা খাস ব্যাপার। মরণের আগে কেউ জানতে পারবে? যখন মরণ হিসেবে জানতে পারবেন? আরে বাবা, কথা বলছেন না কেন? জানতে পারবেন না। আবার মরণের আগে অনেক মানুষকে আল্লাহ জানিয়ে দেয় না, দেয়নি। এই বাবা, ঠিক তো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আল্লাহ সব জানিয়ে দিয়েছিলেন তো? এই বাবা, ঠিক তো? তারা আল্লাহর ওলি দেখারে, সদেকিন সাহাবা দেখারে আল্লাহ পাক জানিয়ে দেন। ওইরকম আল্লাহর ওলি বান্দা, গৌস বান্দা, কুতুব বান্দা, পেয়ারা বান্দা আল্লাহ জানিয়ে দেন। বল সুবহানাল্লাহ। তিনি চলে যাবেন,
অনেক আগে থাকতে ইশারা দিচ্ছেন। কি বুঝলেন, আমার সঙ্গে অনেক কিছু কথা হয়েছে যে হুজুর সিলসিলার খেদমত করছি, দাদা পীরের সিলসিলার খেদমত, পীর মোর্শেদে সারা জীবন ভোর করে গেলেন। সেই সিলসিলার খেদমত করে অলি হয়ে, গৌস হয়ে, কুতুব হয়ে, পেয়ারা বান্দা হয়ে চলে গেলেন। বলুন সুবহান আল্লাহ। অতএব অলিদের ব্যাপারটা খাস, তা আপনার আমার ব্যাপার নয়। দুনিয়াবি আপনারা যে বসে আছেন, ধরেন দিল্লি থেকে একজন মানুষ এসেছে, আপনার বন্ধু হয়, আপনার দোস্ত হয়, পাশে এসে বলো যাই, চলো যাই প্রতাপপুর দরবার শরীফে পীরজাদা খালেদা আল্লামা পীর সৈয়দ খালেদ আলী সাহেব রহমতুল্লাহ ইসাল সাহেবে যাবো, চলো যাই। তেনার ছেলে পীর আল্লামা রুহুল আমিন সাহেব একটু ওয়াজ নিছি শুনবো, তেনার আরো আলেম উলামা আসবেন, সবাই শুনবো, চলো। এসলেন, বসে আছেন, কিন্তু আপনার বন্ধুর বাড়ি কোথা? দিল্লি। তাতে নাকি আপনার এখানে এসেছেন, এক জায়গায় বসে ওয়াজ শুনছেন। বহু দূর থেকে এসেছে, সেটা ক্লান্ত হয়ে গেছে, ওয়াজ শুনতে শুনতে পাশে আস্তে আস্তে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েন। আধা দূরেও নেই, আধা দূরে ঘুমিয়ে পড়েছে, পাশেই ঘুমোচ্ছে। সবাই বসে আছেন, আপনারা ওয়াজ শুনছেন। এই বন্ধু যে শুয়ে পড়ে ঘুমিয়ে কি দেখতে জানেন? একটা বড় বিশাল এক অজগর সাপ তাকে জড়িয়ে গালটাকে গিলে দিতে আসছে, গাল বের করে তার মাথাটাকে ধরে গিলে দিতে আসছে। সে মানুষটা বিকট চেঁচাচ্ছে, যত গায়ে জোর আছে বিকট চেঁচাচ্ছে, বাঁচাও, জীবন চলে গেল, মেরে ফেললে, কে কোথা আছো, এসো আমাকে মেরে ফেললে, চেঁচাচ্ছে। কোথা চেঁচাচ্ছে? কোথা চেঁচাচ্ছে? মজলিসে, এই পাশে, এখানে বসে চেঁচাচ্ছে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে দেখছে বুকটা ধক 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 করছে, চোখ দিয়ে পানি গড়িয়ে সব ভিজে গেছে। কি বাবা, এই যে এত চেঁচিয়েছে, আপনারা কেউ শুনতে পেয়েছিলেন? শুনতে পেয়েছিলেন? চোখ দিয়ে যে পানিটা গড়িয়ে গড়িয়ে বেরিয়ে গেছে, এমনি বেরিয়ে গেল? আপনারা বসে একটু কাঁদেন তো, চোখের পানি বের করেন তো, পারবেন? তাহলে চিন্তা করতে হবে, একটা কষ্ট হয়েছে, কষ্ট হওয়ার জন্যই চোখ দিয়ে পানি বেরিয়েছে। এত কিছু জিনিসগুলো ঘটে গেল ভিতরি, এত চেঁচালে। আপনারা কেউ জানেন? পাশে যে বন্ধুটা জানে? কি বাবা জানে? তার দুনিয়াবি আপনি বেঁচে থেকে কিছু বুঝতে পারছেন না, আপনি কবরের খবর নেবেন, কি বুঝতে পারছেন না? হ্যাঁ, কবরের খবর নেবেন। মানুষ দুনিয়ায় এসেছে, মানুষ চলে যাবে। পর্দা নেবেন, এইরকম পর্দা, এই যে আড়াল হয়ে গেল, খুলে দেন, দেখা যাচ্ছে। তার জন্য কি কবরস্থানে যেতে হবে বাবা? সকলেই মরবেন, সকলেই যাব আমরা। ওলিদের জন্য হচ্ছে খাস ব্যাপার। বলুন সুবহান আল্লাহ। কথা বললেন না মামাজি? খেয়াল করতে হবে আপনাদের ঘরে, আমাদের শেখ মোর্শেদ, পীর মোর্শেদ, তিনি কি বলেছেন, তেনার ব্যবহার, আখলাক, চালচলনটা কি ছিল? কত মধুর কথা ছিল, মিষ্টি কথা ছিল, ছোট্ট ছোট্ট কথাবার্তারা বলতেন। এ বাবা ঠিক তো নাকি? বুঝলেন না? তেনার আখলাকে মানুষ মুগ্ধ হয়ে ছুটত। এসে কি করত? পীরের কাছে বসে তাসাউফ সম্পর্কে, তরিকা সম্পর্কে, মারেফাত সম্পর্কে, জাহিরি বাতিনি এলেম সম্পর্কে জ্ঞান নিয়ে বিভিন্ন এলাকার মানুষ যেতেন। কি বাবা ঠিক তো নাকি? আর তিনি বিভিন্ন এলাকায় যখন জলসায় যেতেন, বাড়ি বাড়ি যে জিকিরে মাহফিল করাতেন, দাদা হুজুর পীর রহমতুল্লাহ মতদর্শ বিড়ি কায়েম থেকে মানুষকে
দাদা হুজুরকে ওরা মতদর্শের মধ্যে যাতে থাকে, সিলসিলার খেদমত করে, এসব শিক্ষা দিতেন। তিনার আদর্শ ছিল এইটা বাবা। আজকে তিনি মেহনত করে পরিশ্রম করে এত বড় ঐতিহ্যটা কি বুঝলেন কি করে থাকবে, মানুষ আসবে, মানুষের ক্ষতি যাতে না হয়, তাদের পরিষেবা দিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। এরকম লোক দরকার আছে না নেই গো বলুন? তাহলে সম্পদটা তো আমার, কি বাবা, সম্পদটা আমার। দাদা হুজুর রহমতুল্লাহ সিলসিলা কি বাবা, ঠিক তো নাকি? আর বাগানটা তিনি করে দিয়ে গেলেন, তা সেই বাগানটা বাঁচাতে গেলে কি বাবাজি আলেম ওলামা খলিফা দরকার আছে না নেই গো? আছে তো নাকি? খাদেম দরকার আছে তো নাকি? দাদা হুজুর চলে গেছে, সে বাগান আজও জিন্দা আছে, ঠিক তো নাকি? আপনারা ভাববেন না পীর সাহেব চলে গেল হয়ে গেল, না, তার ব্যবস্থা তিনি করে গেছেন, তার দায়িত্ব যাকে জানবেন তেনার সাহেবদের উপর দিয়ে গেছে, তিনি সেইভাবে মেহনত করে পরিশ্রম করে আজ নিয়ে চলছে। এই মাদ্রাসা তিনি থাকতে কায়েম করে গেছেন। এ বাবা ঠিক না বেটি গো বলুন, কেন করে গেলেন? এই মাদ্রাসা সাদকায়ে জারিয়া, ছেলেরা এখানে পড়াশোনা করে হাফেজ হবে, কোরআন শরীফ পড়বে, হ্যাঁ, এরা আবার এইখান থেকে বেরিয়ে বাড়ি চলে যাবে, বাড়ি যে আবার তারা শিক্ষা দেবে, উস্তাদে পড়াবে, সেখানেও বহু ছাত্র তৈরি হবে। সেই সওয়াব গুণ আল্লাহ পাক রব্বুল আমিন রূহ মুবারক আল্লাহ পৌঁছে দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। এই সাদকায়ে জারিয়া এইসব কাজগুলো তিনারা করে দিয়ে গেছেন। কথা বললেন না? দুনিয়া এবং আখেরাতের ব্যাপার, এটা খালি দিনের ব্যাপার নয়, দুনিয়া এবং আখেরাত। তো আখেরাতের জন্য এসব কাজগুলো তিনি করে দিয়ে গেছেন। এত বড় মসজিদ, মানুষ এসছে নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে, বসবে, তারা প্রতিদিন বসে জেকে রাজগার করবে, এলে মারেফাত সম্পর্কে তারা জানবে। বড় প্রতিষ্ঠান তিনি থাকতে এসব কায়েম করে গেছেন। আজকে সেই দায়িত্ব, হ্যাঁ, তার সাহেবদের উপরই পড়েছে বাবা, করতে হচ্ছে। এই এত বড় আপনারা মেহমান মুসাফির আসবেন, কি বাবা, তার মহব্বত এসছেন তো নাকি? আপনাদের মেহমান তার, তাহলে আমাদের দরকার আছে মেহমান আসবে, এই মেহমান আমার নয়, আমার পীরের মেহমান, আমার বাপের মেহমান, কি বাবা, ঠিক তো? তাদের কোনো অসুবিধে না হয়, তাদের পরিষেবাটা ঠিক করে দাও, তারা যে ঠিক মতো পরিষেবা পায়, তারা যে হেসে যায়, তারা খুশি হয়ে গেলে, হ্যাঁ, আমার পীর খুশি হবে, আল্লাহ খুশি হবে, বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না? আপনারা এসছেন, দরবারে এলেন আর চলে গেলেন না, এখানে এসবেন, নিজের কাজ করবেন, দরবারে যাবেন, জিয়ারত করবেন, দোয়া দরুদ পড়বেন, ফয়েজ নেবেন, নিয়ে বাড়ি যাবেন, কি বাবা, ঠিক তো নাকি? দরবারকে ভুললে হবে না, কি বাবা, দরবার ভুলার জিনিস নয়। কথা বুঝলেন না? এই দরবারকে, যে পীর মুর্শিদকে সারা জীবন ভোর মরণ অবধি একড়ে ধরে থাকতে হবে, কি বাবা, ঠিক তো নাকি? এই তো বাবাজি, মাশাআল্লাহ, আপনারা দাদা হয়তো মতদর্শের মানুষ, সিলসিলার মানুষ, ঠিক মতন মতবাদের বাইরে যাবেন না, মতদর্শ অনুযায়ী চলবেন। জেকে রাজকার মাগরিব বাদ কিভাবে করতে হয় না করতে হয় সে সম্পর্কেও আজ আমার এই জামাতা বলে গেলেন, কি বুঝলেন? আপনারা ঠিক রীতিমতন সেগুলো করবেন, নিশ্চয়ই রুহানি ফয়েজ পাবেন। আখেরাতের কাজ এটা, আপনাদের আখেরাতের কাজ, কি বুঝলেন? নিজের কাজটাকে নিজে করে নিতে হবে। দর্শক, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদানা
কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সঙ্গে কেন ভালো মন, দেবানেশি করো তুমি খোদাকে স্মরণ, গোনায় ডুবিয়া গেলি ওরে বেসরম, কায়ামতের দিন বলে না করিনি গম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, আর ওয়ারেসানে তাড়াতাড়ি দেবে তারা চাবি। মালিকেল মত তোর রুহ যাবে লিয়া, আর ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া। ধড় হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার ওজুদ লেবে পোকাতে খাইয়া। তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে হবে খোরাক পুকার। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনাদের পীর মুর্শিদ জনাব আল্লামা সৈয়দ খালেদ আলী পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি দরবারে যেতেন, খুব চুপি চুপি যেতেন। কি বুঝলেন? যাতে না দেখতে পাই কেউ মানুষ। কি বুঝলেন? উনি যেতেন দাদা পীরের দরবারে, হুজুর কিবার দরবারে যেয়ে জিয়ারত করে আসতেন। কথা বুঝলেন না? আমি একদিন, আমার একটু বাবা খুব ভোরে ওঠা অভ্যেস আছে গোড়া থেকে, বুঝলেন? 3:30 4টে আমার ঘুম ভেঙে যায়। কত বুঝলেন না? 4টের সময় ঘুম ভেঙে আমি বাইরে বেরিয়েছি, হঠাৎ দেখছি গাড়িটা আসতে ঢুকলো। আমি ভোরবেলা তো গাড়ি ঢুকুন দেখলাম বিআই সাহেব নামলেন, সালাম কালাম করে মুসাফির করে নি, বললাম একটু দরবারে এলাম, মোজাদ জামানের দরবারে এসছি, যাত করে একটু যাবার সময় ঘুরে চলে যাচ্ছে। বসেন, দুটো আলোচনা করে। তার ছোট মেয়ে আমার বাড়িতে আছে, আমার ওখানে গেছে ছোট মেয়ে, হ্যাঁ ছেলেগুলো আছে। আমি বসেন, বাড়িতে আসেন। বলে বাপরে খবরদার, মনে নয়, বাচ্চারা ঘুমোচ্ছে, এখন গেলে বাচ্চা উঠে পড়বে, বুঝলেন? আমি একটুখানি বসেন, বুঝলেন না, একদম নয়। ফাঁকে বসে আলাপ আলোচনা, সেসব কথা, বুঝলেন না, সেসব মনের কথা, উদার মন। কি বুঝলেন? আল্লাহ আল্লাহদের কথা হচ্ছে আলাদা বাবা। অতএব এইভাবে ওনারা যা আশা করতেন, তাহলে লক্ষ্য বস্তুটা অন্য জায়গায় আছে। কি বুঝলেন? কথা বুঝলেন না? ফয়েজ পাওয়া যাবে। কথা বুঝলেন না? মহব্বতে ফয়েজ পাওয়া যায়। কি বুঝলেন? মহব্বত থাকলে আপনি আপনার পীরকে দেখতে পাবেন। ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, 3টা মাকাম আছে বাবা। প্রথম, তুমি তোমার শেখ পীর মুর্শিদকে চেনো। কি বুঝলেন? তোমার পীর ছাড়া আমি কাউকে চিনি না। আমি আমার পীরকে চিনি। আমি নবী চিনি না, আল্লাহ চিনি না। কি বুঝলেন? আমি আমার পীরকে চিনি। পীরের প্রতি যখন ফানা হয়ে গেছেন, পীরকে যখন চিনে ফেললেন, কোন পীর? ওই গাঁজা পীর, কলকে পীর নয়। কি বুঝলেন? ওই ভণ্ড পীর নয়। কি বুঝলেন? এলমে জাহিরি বাতিনি সরা শরীয়তের পীর, হাদিস কোরআন ইজমা কিয়াস সরা শরীয়তের পীর। কি বুঝলেন? পীরকে যখন চিনে ফেলছেন, পীর ছাড়া কিছু চেনেন না। আপনার পীর করবে কি? যখন জেনে যাবে, জানার পর পীর সাহেব করবে, ফানাফির রসুলের মাকামে পৌঁছে দেবে, ইনি নবী রসুল। তখন আপনি নবীকে চিনে ফেলবেন। নবী ছাড়া আর কিছু চিনতে পাচ্ছেন না। যখন আপনি আপনার নবীকে চিনে ফেলবেন, তখন আপনার পীর মুর্শিদ ফানাফিল্লাহ মাকামে পৌঁছে দেবে।
তখন আপনি আপনার আল্লাহকে পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? আমলটা হচ্ছে অন্য জিনিস, দুনিয়াদারির ব্যাপার নয়, আখেরাতের ব্যাপার। কথা বুঝলেন না? মুমিনের চিন্তা কিসের আছে, আল্লাহওয়ালাদের চিন্তা কিসের আছে, ইমানদারদের চিন্তা কিসের আছে? হ্যাঁ, মুমিন ইমানদার, আল্লাহওয়ালাদের চিন্তা নেই, মরার পরই এদের জান্নাত। বলুন সুবহানাল্লাহ। মুমিনের কবরটা জান্নাতের বাগান সবের মধ্যে একটি বাগান হচ্ছে, কাফিরের কবরটা জাহান্নামার গাড়হা সমের মধ্যে হচ্ছে একটি গর্ত হচ্ছে। অতএব মুমিনের চিন্তা নাই, চিন্তা নাই, ইমানদারদের চিন্তা নাই, কেবলমাত্র আল্লাহকে ডেকে আল্লাহ রসুলের মহব্বত হাসিল করে ইমানের সঙ্গে চলে যাও, তোমাদের কোনো চিন্তা নাই। গুনাহগারদের চিন্তা আযাবুল কবর, আযাবুল হাসার, আযাবুল ফুলসুরাত কাদের জন্য হবে বাবা? মুমিনদের জন্য, ইমানদারদের জন্য আযাবুল কবর নয়, আযাবুল হাসান নয়, আযাবুল ফুলসুরাত নয়। গুনাহগারদের জন্য আযাবুল কবর, আযাবুল হাসার, আযাবুল ফুলসুরাত। বুঝতে পেরেছেন? হ্যাঁ, অতএব মুমিনদের কোনো চিন্তা নাই, আল্লাহওয়ালাদের কোনো চিন্তা নয়। তোমরা আল্লাহ হয়ে যাও, নামাজি হয়ে যাও, ইমানদার হয়ে যাও। হ্যাঁ, তোমরা সর্বহারা হয়ে যাও, সর্বহারা হয়ে যাও, ইমান হারা হয়ে যাও না। আর ইমান হারা হয়ে গেল যে তার দুনিয়া আখেরা সব চলে গেল। বুঝলেন না বাবাজি? দরুদ আল্লাহুম্মা। সালাম চেয়ে পড়েছি। মাশাআল্লাহ, আল্লাহ সব নেক করেন, আল্লাহ বেঁচে রাখেন। বাবা আমাদের বয়স হচ্ছে কি গো? আমাদের বয়স কমছে না বাড়ছে? এটা কথা বলছেন না কেন? হ্যাঁ, মেঘে মেঘে বেলা হয়ে গেছে বাবা, বুঝতে পারছেন না? কখন ডাক পড়বে, চলে যেতে হবে। আল্লাহর কাছে কাঁচা পাকার কোনো ব্যাপার আছে নাকি? হ্যাঁ, কাঁচা পাকার কোনো ব্যাপার নাই। হুকুম হলেই বান্দাকে হাজির হতে হয় বাবাজি। যাই হোক, মাশাআল্লাহ আপনারা এসছেন, আখিরি মুনাজাত করে সবরসানি করে দোয়া নিয়ে যাবেন। আর সব সময় খেয়াল রাখবেন পীর মুর্শিদের কথাবার্তা, আখলাক, যেভাবে তিনি শিখিয়ে দিয়ে গেছেন আমাদের ঘরে, তার আখলাক অনুযায়ী চলা, হ্যাঁ, তেনার কথার নির্দেশ অনুযায়ী চলা, এগুলো মাথায় রেখে চলতে হয় বাবা। বেশি লম্বা চড়া করছিনি বাবা, কথা বুঝলেন না? একটু হাজির দিয়ে যাই, সব সময় আসতে পারা যায় না, লোকের চাপ খুব থাকে, জানেন তো আপনারা সকলেই, কথা বুঝলেন না? আর দিনকালটা কি পড়েছে বুঝতে পারছেন তো গো? কি গো, বুঝতে পারছেন না? মুসলমান মুসলমান কি বা মুসলমান, সব ছেড়ে দাও, সব বাদ দিয়ে দাও, ধরো মুসলমান, ধরো মুসলমান, মারো মুসলমান, মসজিদ ভাঙো মুসলমানদের, হ্যাঁ, মুসলমানদের মাদ্রাসা ভাঙো, কি বা ঠিক তো নাকি গো? ঠিক তো নাকি? সব ছেড়ে দিয়ে মুসলমানদের নিয়ে পড়েছে বাবা। মুসলমানদের মহাফেজ আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহু লাহাফিজুন। হ্যাঁ, আল্লাহ হেফাজত করবেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন যদি থাকতে হয় ইসলাম আছে, ইসলাম ছাড়া কোনো দিন নেই। আর ইসলাম হকুন ওয়াল কুফরু বাতিলুন। ইসলাম হক, কুফর বাতিল। অতএব ইসলামের মহাফেজ আমার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বের মানুষকে আল্লাহ শান্তিতে রাখেন, মিল মহব্বত সঙ্গে চলান। আখিরি জামানার শেষ যুগ, আপনারা নিজেরা বুঝতে পারছেন। হুটোহুটি করবেন না, মাথা ঠান্ডা করে চলতে হবে। এই কথা ঠিক না বেটি গো? হ্যাঁ, সকলে মাথা ঠান্ডা করে চলবেন।
যত হুটোহুটি লাফালাফি করুক, ইসলামের একটা পশম সিধে করতে পারবে না। ওরা নিজেরা সিধে হয়ে কোথা চলে যাবে, দুদিন পরে বুঝতে পারবেন। অতএব কোনো চিন্তা নাই, আপনারা আপনাদের কাজ করুন, আল্লাহকে ধরে থাকেন, নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত, জেকের, আজকার, নিজের ধর্মীয় ব্যাপারে কি করতে হবে না করতে নেই সে কাজগুলো করে যান। এটা আজকে থেকে না, বহুদিন ধরে ইসলামের বই অত্যাচার জুলুম আজ থেকে নতুন হয়ে আসছে, এরা করে যাবে। কি বলেন? মুসলমান নিধন গোটা বিশ্বে চলছে, আর মুসলমান দেখে আমার আল্লাহ হেফাজত করবেন। মাশাআল্লাহ। আসেন নবী সানা মোহাম্মদের কে মিয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب شكر علينا ما دعا لله هداي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك من يرى وجهك يسعى يا كريم الوالدين يا يد يا مواجات يا إمام القبلتين يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك اے ماہ سرکب سکاوت اے در بحر عنایت اے گل باغ رسالت یا نبی سلام یا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم বিসমিল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ 3 বার সূরা ফাতিহা শরীফ 10 বার কুল ওয়ালা শরীফ পড়ো বাবা। এর দোয়া চেয়ে বিদায় নেব বাবাজি, তেলাওয়াত করুন। আপনারা যে যা কিছু পড়েছেন আমায় উকিল করুন। সব লেখানি পরে আজানা হবে, নামাজ পড়বেন, নামাজ পড়ি আবার মাশাআল্লাহ ওয়াজ শুরু হয় বাবাজি। হ্যাঁ, আল্লাহ আমিন ইয়া রব্বি আল্লাহ মাওলা মাবুদ খালেক মালিক আমার আল্লাহ।
যাকে তেলাওয়াত কোরআন সেই হাদিসের দুরূদ তেলাওয়াত के তালের মধ্যে পড়তে বলতে কিছু ভুল হলে মাফ করে দিও আল্লাহ। रहमत के दया की सौंप दें इस समस्त আমাদের आका আমাদের পথ প্রদর্শক আমাদের এই মহাযুক্তি দাতা আমাদের रहनुमा हुजूर पास से जरूर मुबारक हो दिया अल्लाह। हुजूर पास से आला औलाद अजद मुतहरात रिदवान अल्लाह ताला अजमाइन हुजूर रूह मुबारक हो दिया अल्लाह। तबे ताबीन मुहद्दिसिन मुफस्सिरिन चार पिरान पीर चार इमाम से रूह मुबारक हो दिया अल्लाह। जंग यहूद जंग बदर शहीदी करबला मैदाने যত হজরত রসুল খাস के तिनादे सगो रूह मुबारक हो दिया अल्लाह। खास के सब बापादन सल्लम मा हवाले से रूह मुबारक सैयदना हजरत इमाम हसन हुसैन रजी अल्लाह ताला अन्हुमा रूह मुबारक हो दिया अल्लाह। फुरफुरा शरीफ यहाँ तक फुरफुरा शरीफের জমিনের মধ্যে আরেফিন আউলে ইকরাম বুজুর্গান দিন হুজুর পৌঁছে দিয়া আল্লাহ। আদি বিজয়ীর ফুরফুরা প্রতিষ্ঠা আমার 17 বছর দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ পাবে আল্লাহ। চাষে রাজগঞ্জ সোহাদা শাহ কবির সাহেব শাহ সালমান সাহেব রূহ মুবারক हो दिया अल्लाह। पीर वाले साहब अब्बा जान ছোট হুজুর পীর কিবর রহমতুল্লাহ রূহ মুবারক हो दिया अल्लाह। बड़ी सा दादी अम्मा जान ফুপু আম্মা জান বড় আম্মা জান ভাইরা বোনের সাথে খাস করে তিনাদের সঙ্গে রূহ মুবারক পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ খাস করে ওলির আমরে মুজামান আমির শরীয়ত আলা হযরত দাদা হুজুর পীর কা রূহ মুবারক हो दिया अल्लाह। দাদা হুজুর পীর নেক নেকা রূহানি ফয়েজ আমাদের সকলের নসিব করে আল্লাহ। আয় আল্লাহ আমরা দাদা হুজুর রহমতুল্লাহর মতদর্শের মানুষ সিলসিলার মানুষ আল্লাহ আমরা সব মহব্বতের মানুষ আল্লাহ সব একত্র হয়ে বসে প্রতাপপুর দরবার শরীফে আমরা একসঙ্গে হাত তুলেছি আল্লাহ। আয় আল্লাহ যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে আল্লাহ তাদের উদ্দেশ্যকে নেক মকসুদ পুরা করে দিও আল্লাহ। ये मानसिक बेचे रखবেন আল্লাহ খাতেমা বিল খায় আখিরাত নাজাত দিও আল্লাহ। আমাদের মুরব্বীরা সব দুনিয়া থেকে যে সময় বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ না জানি আল্লাহ কারে কবর গোরো আজাবুল কত নাজাত দিও আল্লাহ। আপনার নূরের বাইরে কবর রওশন কবর বাসির কবর বেহেশতের বিচার में আল্লাহ কবর বাসির কবর জান্নাতের বাগান করে দিও আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে হাসরে দিয়ে হুজুর পাশে সাফাও সুবর নসিব কর আল্লাহ। दानाते नेक अमन नाम नसीब अल्लाह बिना हिसाबे जन्नतुल फिरदौस नसीब अल्लाह। रहमत के दायगर कबूल कर लिया अल्लाह। अल्लाह আমরা গুনাহগার খাতাকার সিয়াকার বদকার আপনার পাক দরবারে হাত তুলেছি আল্লাহ। এই হাতকে ফিরিয়ে দেবেন না আল্লাহ। আল্লাহ রহমতকে দায়কে কবুল করি আল্লাহ। আল্লাহ পাক রব্বিল আলামিন আমরা এই যে দরবার শরীফে এসেছি আল্লাহ আমাদের সকলের পীর মুর্শিদ जनाब सैयद अल्लामा पीर खालिद अली साहब रहमतुल्लाह अलैह तिनार नेक नेगा रूहानी फैज আমাদের সকল নসিব করে আল্লাহ। তিনার রুহানি দুয়ার ফয়েজের বরকতে আল্লাহ জাহিরি বাতিনি ইলমে বরকত দে আল্লাহ। আমাদের কাজ কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দে আল্লাহ। আয় আল্লাহ रहमत के दायरे कबूल करिए अल्लाह। अल्लाह खास कर अल्लाह पाक जनाब पीर आबू जाफर दीवान से रहमत रूह पर हो दिया अल्लाह। आय अल्लाह खास कर ओली बंदरा गौस बंदरा कुतुब बंदरा प्यारा बंदरा শুয়ে আছেন खास कर अल्लाह तिनाদের সকল রূহ মার হয়ে আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমার ভাগ্নি জনাব আল্লামা পীর রুহুল আমিন সাহেবের আম্মা জান আমার বিয়ান শরীরটা খুবই অসুস্থ আল্লাহ तिनार बीमार का अल्लाह शिफा दे हयात दराज के दे अल्लाह। अय अल्लाह रहमत के दायरे कबूल करिए अल्लाह। अय अल्लाह खास कर अल्लाह बाड़ीते छेले फुले बाच्चा काच्चा आछे अल्लाह तिनार अय अल्लाह पाक रब्बिल आलामीन भाई हाँ आमार जामातार आरो चाचा आছেন আমার বিআই সাহেবরা আরো আছেন তেনাদের শরীর খুব ভালো নেই अल्लाह तेनादुर हयात दराज को अल्लाह बीमाते शिफा में अल्लाह रहमत के दायरे को कबूल करिए अल्लाह। अय अल्लाह पर रब्बिल आलमीन खास कर मेहरबानी के रहमत के दायरे करे प्यारडंगा शरीफ जिन्होंने अल्लाह पीर अहमदुल्लाह पीर साहब रूह मुबारक हो दिया देवें अल्लाह। और हमार बड़ो फुफू अम्मा जान हमार बड़ो फुफू अम्मा जो फुफू तो बोन अल्लाह কত ওলি বান্দা গৌস বান্দা কুতুব বান্দা পেয়ারা বান্দারা শুয়ে আছেন তেনাদের সকল রূহ মুবারক হয়ে আল্লাহ। আল্লাহ পাক রব্বিল আলামিন খাস করে আমাদের সকলকে মেহেরবানি করে রহমত করে
দাদা হুজুরকে নেক নিগাহ রুহানি ফায়দে বরকতে আল্লাহ এই সিলসিলার প্রতি আমার সঙ্গে কায়েম রাখবেন আল্লাহ, হকের প্রতি কায়েম রাখবেন আল্লাহ। আল্লাহ রহমতকে দয়া করে মেহরবানি করে কবুল করি আল্লাহ। হাজার বড় পিস আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, হাজার বাকিবুল্লাহ রহমত মুজাদ্দিদ ফির সানি রহমতুল্লাহ আলাইহ, কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহ, কাদরিয়া চিশতিয়া নকশে মুজাদ্দিদিয়া তরিকার পীর মুর্শিদ গৌস কুতুব খাস তিনাদের রুহানি দুয়ার ফয়জের বরকত আল্লাহ, জাহিরি এবং বাতিনি ইলমে বরকত দিবে আল্লাহ। আল্লাহ খাস के इल्म मारिफतेर नियामतेर बिलाद नसीब का अल्लाह। अल्लाह रहमत के दया करे कबूल करी अल्लाह। कल क़यामतेर मैदान हासिदे मुजादे जमान दादा हुजूर पीर के रहमतुल्लाह अलैह झंडा मुबारके আমাদের সকলকে আপনি একসঙ্গে তুলবেন আল্লাহ। আর দাদা হুজুর के बाद দামান ধরে আমরা সকলে একসঙ্গে আপনার দয়া জান্নাত জান্নাতুল ফেরদৌস যেতে পারি আল্লাহ। আল্লাহ আপনার হাবিব পিয়ারা খাতিরে दोस्तों उसीला कबूल करी अल्लाह। सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन 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 बरहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु आलैकुम। নামাজ পড়ে নেন, নামাজ পড়ে নেন, আপনারা নামাজ পড়ে নেন। নামাজের পরেই ওয়াজ শুরু হবে।